তো আজকে আমি একটা খোঁজ পেয়েছি, আম, ওই হচ্ছে হুভার হুভার অ্যাকচুয়ালি, মানে ভ্যাকুয়াম ক্লিনার। সেটা নিতেই যাব। ব্রেকফাস্ট করব, ব্রেড জ্যাম করে ওইটা কালেক্ট করতে যাব। ওটা এখান থেকে বাস ধরে তারপর যেতে হবে। ওনার সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি, বাসে করে যাব সেখানে। চলো দেখা হবে রাস্তায় বেরিয়ে। ব্রেকফাস্ট করে নিই, করে রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। টাটা। রেডি? এবার যেতে হবে। চলো। আমার যে লোকেশন নর্থহ্যাম্পটন, এইটা ইউনাইটেড কিংডমের একদম মিডল পজিশনটায় আছে ম্যাপে যদি দেখা হয়। নর্থহ্যাম্পটন লন্ডন থেকে 2 ঘন্টার জার্নি। তাও এখন আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি, বাস ধরতে হবে। এই ফ্ল্যাট থেকে বাস স্ট্যান্ডের ডিস্টেন্স হেঁটে 6 থেকে 8 মিনিট। এবার কেমনভাবে হাঁটা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে অবশ্যই। আচ্ছা চলো, সিগন্যাল হয়ে গেছে, এই দিকটা দিয়ে যাই। আজকে রোববার, সেজন্য পুরো রাস্তা খালি। ওই যে আমার ফ্ল্যাট, চলো সবুজ হয়ে গেছে। এই দোকানগুলো অন্যদিনে পুরো ভর্তি থাকে, জমজমাট। এই রাস্তাটা, এটা হচ্ছে গোল্ড স্ট্রিট। আজকে রোববার বলে পুরো খালি। এদের এখানে একটা জিনিস, যে শুক্রবার রাতে, মানে শুক্রবার বিকেল থেকেই এদের পুরো মানে পার্টি মুড শুরু হয়ে যায়। আর শনিবার দিন পুরো পার্টি করে রোববার দিন ফুল রেস্ট দিয়ে মানডে টু ফ্রাইডে আবার ফুল দমে কাজ। এখানকার কালচারগুলো শিখতে হবে আমাদের, কারণ আমরা যেমন কি অফিসে গিয়ে একটু চা খেলাম, একটু এদিকে গল্প করলাম, একটু এদিকে গেলাম, এখানের কালচার একদমই না, এরকম নয়। ওরা কাজের টাইমে কাজ, 8 আওয়ার্স অফিস টাইমিং, পুরোটা ইউটিলাইজ করে অফিসের কাজে। ফালতু টাইম ওয়েস্ট বা এইগুলো করে না। না, শেখার আছে। চলো এবার আমাকে নিতে হবে এই রাইট টার্ন নিলে তাড়াতাড়ি পৌঁছে যাবো, কিন্তু রাইট টার্ন নেবো না, ঠিক আছে চলো সোজা গিয়ে তারপর রাইট টার্ন নেবো চার্চের পাশ থেকে। এইটা কলেজ স্ট্রিট। সোজা একটা চার্চ আছে, খুব সুন্দর। এটা আর কি সিটি স্কোয়ার। এই ফ্ল্যাট থেকে হেঁটে বেরিয়ে এলাম যে
এই রাস্তাটা, এই যে এই পজিশনটা, এই জায়গাটা হচ্ছে সিটি স্কোয়ার। আমার বাস আছে 9:05, দেখি কটা বাজে এখন, টাইম আছে 8:57, 8:57 বাজছে। তো এখন বিশেষ টাইম নেই, এই হলো চার্জটা। আমি আগে যে বাড়িটায় ছিলাম ওই বিলিং রোডে, ওইখান থেকে বাস ধরে আমাকে এই রাস্তা দিয়ে এসে এইখানটায় নামতে হতো, এই জায়গাটায় নেমে তারপরে আমি অফিসে বাস ধরতাম। এখন একদম ওয়াকিং ডিস্টেন্স এই কেএফসি। এইখানে রাস্তা হাঁটতে ভালো লাগে, একবার ঢালু, একবার উঁচু, আপহিল ডাউনহিল এরকম করে করে আছে সব। এটা একবার দেখিয়েই নিলে না, ঠিক আছে ফেরার অন্য দিনে দেখাবো। এই দিকটাতেই একটা এরিয়া আছে, ফাউন্টেন আছে, বসার জায়গা আছে, মানে আমাদের কলকাতার নিউ মার্কেটের মতো, ভালো লাগে। এটা একটা স্টুডেন্ট অ্যাকোমোডেশন। তার পাশেই ব্যাংক ন্যাটওয়েস্ট, ওই দিকে আরেকটা ব্যাংক স্যান্টান্ডার। এইরকমই কোনো একটা বাসে আমাকে উঠতে হবে, বাসের নাম্বারটা হচ্ছে 16। এই চলে এলাম নর্থ গেট বাস স্টেশন। প্ল্যাটফর্ম নাম্বার 12-এ আসবে বলেছে। চলো, গ্রিন আছে, পার হয়ে যাই। প্ল্যাটফর্ম 12, এই হলো প্ল্যাটফর্ম নাম্বারসগুলো লেখা আছে 12, 11। হ্যাঁ, বাসের টাইমিং তো হয়ে গেছে, মানে স্ক্রিনে দেখা যাচ্ছে বাসে। আমি যাব ইকটনব্রুকের বাস ধরবো, বাস নাম্বার 16, যেটা হচ্ছে 9:05। ওই বাসটা লেট করছিল, তার জন্য অন্য বাস ধরে নিলাম, বাস নাম্বার 1, যেটা এক্ষুনি ছাড়লো। এক্ষুনি বলতে তাও 9:15। ওই আগের বাসটা ধরলে আমাকে 8 মিনিট হাঁটতে হতো, এই বাসটা ধরে আমাকে 10 মিনিট হাঁটতে হবে, বাস ছেড়েও দিচ্ছে। দোতলা বাস, দোতলা বাসের ওপরে বসে পড়েছি। And this is the ticket, 3 pounds.
5টা স্টপেজ পরে নামতে হবে, নেমেই হেঁটে চলে যেতে হবে। আকাশে মেঘ জমা বাঁধছে, বিকেলের দিকে বৃষ্টি হওয়ার চান্স আছে আজকে। লাস্ট 3-4 দিন ধরেই ভালোই বৃষ্টি হচ্ছে, গোটা দিন ধরেই। আর এইদিকে যে পার্ক এরিয়াটা, এটা হচ্ছে অ্যাবিংটন পার্ক। এই জায়গাটা হচ্ছে কান্ট্রি সাইড। দারুণ দারুণ লাগছে এই এরিয়া। আমি যখন এখানে এসেছি মার্চের এন্ড, মানে মার্চের লাস্ট উইকে, তখন গাছগুলো প্রায় খালিই ছিল, আর এখন পুরো ভরে গেছে গাছগুলো নতুন পাতায়। নেমে গেলাম এই স্টপেজে, এবার হেঁটে যেতে হবে উনার কাছে, উনার বাড়ি। দেখি কোন জায়গাটায় আছে। উনি বলেছেন যে উনি বাড়ির সামনে বের করে রেখে দিয়েছেন, আমি জাস্ট যাবো, গিয়ে কালেক্ট করে নেবো। দেখা যাক, চলো এইটা দিয়ে সোজা হেঁটে দেখাচ্ছে আর ওই 10 মিনিট যেমন বলছিলাম, ঠিক দিয়ে গিয়ে ডান দিকে যেতে হবে। ভালোই, আমাকে আর দেখি কি হবে। রাস্তা দেখো, রাস্তা, এখানকার বাড়ি ঘর গাড়ি। কি সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তায় এক ফোঁটা ধুলো নেই। হ্যাঁ, এত পরিষ্কারও হতে পারে? গাড়ির চাকাগুলো কি, হ্যাঁ, পুরো কালো কুচকুচে, মানে নোংরা নেই, নোংরা চাকাতে লাগেনি, এটা হচ্ছে তার প্রমাণ। কি সুন্দর। আকাশ তো মেঘলা করেছে, তাড়াতাড়ি নিয়ে বাড়ি চলে যেতে হবে। চলো তাড়াতাড়ি হাঁটি। এবার লেফট নিতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে পেট ডগ,
পেট স্ট্রিট ডগ তো নেই, জিরো। আর পেট ডগ তোমাদের এরমভাবে স্ট্রিপ দিয়ে নিয়ে যেতে হবে, উইদাউট স্ট্রিপে নেওয়া যাবে না। আর হচ্ছে একটা করে প্লাস্টিক সাথে করে নিয়ে যেতে হবে, কারণ পেট ডগ যেখানে 2 নম্বর করবে সেই জিনিসটাকে প্লাস্টিকে তুলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। এমন না যে ডগ এখানে 2 নম্বর করে চলে গেল আর ও অন্যের ভরসায়, নেচারের ভরসায় রেখে দিলাম, তা নয়। তুলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে, এই হচ্ছে এখানকার কালচার। তার জন্যই রাস্তাঘাট এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা একটা সিভিক সেন্স অ্যাকচুয়ালি। আমার জিনিস আমি নোংরা করছি, তাহলে আমি পরিষ্কার করব, তাই না? ওদের বলছে সোজা যেতে, সোজা যাব। একটা পার্কের মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ, পার্কে এরা খোলা রেখেছে কারণ ওই যে প্লাস্টিক নিয়ে ফেললো, পার্কে খোলা রেখেছে। পার্কে নর্মালি ওরা কিছু করে না অন্য লোককে। আমিও যাবো যে পাশ দিয়ে, না কিচ্ছু করবে না আমাকে। বল নিয়ে খেলছে, কি সুন্দর। ওই বলটা নিয়ে আসবে। গুড মর্নিং। Having your photo took. Yeah, you're a people person, aren't you? Not like her. No, she just wants you to kick a ball. I need to kick She's the in ball. that job, Okay, isn't let me kick the ball. বলছে যে আমাকে এই বলটা কিক করতে। That's all I did for. she? She does most of the time. She does. Come, come. Also, if there's another dog about, she'll chase her ball. Yeah. But other than that, when she's been Thank you. she's been shut down. Now bring the ball. Kicked it and she looked like, well, that went a bit too far. Come, come. You just go, Layla. So she won't stop. How old is she? She's 2. 2. Oh, Yeah. great. চলো বাই বাই। ডগের সাথে খেলাধুলা করে আবার হাঁটা শুরু করলাম, হেঁটে চলে এলাম, অনেকটাই চলে এসেছি। আমাদের বাড়ি হচ্ছে 42 নম্বর বাড়িতে যেতে হবে, আর এটা হচ্ছে 37। এই যে ইলেকট্রিক চার্জার লাগানো আছে ফর দিস ইলেকট্রিক কার কিয়া। তো আমাদের যেতে হবে বাড়ির নাম্বার 42। এটা গেল 37, 39। আমাকে বেল বাজাতে হবে না, বাইরেই রাখা আছে বললো। 45, তাহলে 42 কোথায়? 43, এইটা 43, এটাই 42 হবে আর কি। এটা 41, তাহলে 42 কোথায়? 42 ম্যাপে তো দেখাচ্ছে, আরেকটু এগোতে হবে। 43, 45, 47,
ডান দিকে বলছে, আমাদের এই ডান দিকে থাকবে। দেখি 36, 38 ডান দিকের বাড়িগুলোতে থাকবে। হ্যাঁ 38, আমাকে যেতে হবে হচ্ছে 42। প্রায় চলে এসেছি, এই যে 42 রাখা আছে, দেখতে পেয়ে গেছি। এই 42 আর এই হলো ব্যাগ ওভার। চলো কালেক্ট করে নিই, ব্যাগে করে রাখতে বলেছিলাম। উনি বলেছিল যে আমার কাছে একটা ছোট ক্যারি ব্যাগ আছে, ওটাতে করে নিয়ে যেতে পারবে। হ্যালো, গুড মর্নিং। I was in the bathroom washing my hair. You can just take it. অল রাইট, ওকে ওকে, থ্যাংক ইউ, বাই বাই। এটাকে নিয়ে তো চলে এলাম। এই যে চার্জে দিয়েছি, চার্জ হচ্ছে। এই ব্যাগটা করে দিয়েছিল, একটু চার্জ হয়নি, তারপরে দেখবো কেমনভাবে এটা কাজ করছে আর আমাদের এই কার্পেটের উপরে কত ধুলো আছে না আছে সেগুলো। ভ্যাকিউম করে নিতে হবে আজকে, আজকে সানডে, ক্লিনিং ডে। ঠিক আছে, চার্জ হয়নি কি একটুখানি, তারপরে আবার দেখা হচ্ছে। পনেরো মিনিট মতো 15 মিনিট না, আধা ঘন্টা মতো চার্জ দিয়ে দিয়েছি, মানে এখনো হচ্ছে যদিও। এবার এটা চালাবো। টেস্টিং টাইম। কতটা ময়লা জমেছে, এই যে দেখা যাচ্ছে কিনা বোঝা যায় না। এইটা হচ্ছে ডাস্টবিন, এই জায়গাটায় জমেছে। দারুণ কাজে, এতটা নোংরা ছিল তার মানে এখানে।